হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমি দিনের বেলা ভগবানের ভোগ তোমাদের দিইনি, কারণ রোজই আমি দিনের বেলা দিই, কিন্তু আজকে বিশেষ কাজের জন্য মানে তুলে উঠতে পারিনি, ভিডিও করতে পারিনি। রোজ একই রকম খাবার আমাদের ভালো লাগে না। রাত মানেই রুটি, রুটি মানেই তরকারি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করি। তো সেই জন্যে কী করব ভেবে পাচ্ছিলাম না। করি মানে ভগবানকে তো দিতে হবে না, ভগবানের কথা আগে ভাবি আমি, যে ভগবানকে কি দেব। তো যাই হোক, দেখো তোমরা, আমি আজকে যেভাবে পাস্তা চাউ এগুলো করো ঠিক ওইভাবেই ম্যাকরনিটা করব। আর এটা আমি সন্ধেবেলার জন্য মানে না, এটা আমি রাতের জন্যই ভগবানকে দেব, ডিনারে আর কি। তো আলুগুলো ভাজি, তোমরা দেখো কি কি করছি। তোমরা জানো এগুলো খুব সাধারণ ব্যাপার, কোনো ব্যাপার না এগুলো করা, কিন্তু আমি ওই ভগবানকে দিই, তো ওই জন্যে তোমাদেরকে দেখাই যে ভগবানকে কি কি দিচ্ছি। তো একটা যে আমরা যা গ্রহণ করি ভগবানকে দিয়ে গ্রহণ করি, এমনকি জলটুকু ভগবানকে দিয়ে খাই। যেটা বলছিলাম যে সন্ধ্যের পরে সারাদিন পরে যা হলো হলো, আর রাত্রেবেলা হলেই চিন্তা, সন্ধ্যের পরে যে কি করব সকলেরই। অনেকে আছে যে দুবেলা করে রাখে, সেটা দিয়ে চালিয়ে নেয়, কিন্তু আমার তো ওটা হবে না, কারণ আমার ওটা ভগবানের ভোগ, তাই তো আমাকে করতেই হবে ভগবানের জন্য দুবেলা। কোনো দিন হয় যে আমি দিনের বেলার যদি কোনো সবজি থাকে, হয়তো রাত্রেবেলা ভগবানকে আখের গুড় দিয়ে বা কলা দিয়ে রুটি দিয়ে দিই। তো সব সময় তো একই খাবার আমাদের যেরকম ভালো লাগে না, ভগবানেরও ভালো লাগবে না। সবার আগে এটা ভাবতে হবে যে যাকে আমি দিচ্ছি সে আমার খুব আপনজন। যদি আমার সন্তান ভেবে নিই তাকে, বা বাবা ভেবে নিই, বা মা ভেবে নিই, বা পরিবারের কেউ যদি আমি ভগবানকে ভেবে নিই, তাহলে আমি যেভাবে আমার পরিবারের লোকজনদের দিতে পারবো না অনেক কিছু, রোজ একই রকম জিনিস। তো সেইভাবে আমরা ভগবানকে ভাবি, আর খুব আপনজন বলেই ভাবি, যার জন্যে ভগবানের জন্য সবার আগে চিন্তা হয়। সকালবেলা রাত হয়ে গেলে, রাতের পরে যখন ভোর হয়, তখন যেমন একটা চিন্তা হয় যে ভগবানকে কি দিয়ে ভোগ দেব, তেমনি আবার রাত সারাদিন চলে গিয়ে যখন সন্ধে হয়, তখনও মনে হয় যে ভগবানকে কি দেব। তো যাই হোক, আজকে আমি একটুখানি ম্যাকরনি বানিয়ে নিচ্ছি। তোমরা দেখলে আলু দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, সব এক এক করে ভাজি। তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি দিলাম, তারপরে দিলাম ক্যাপসিকাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি। তা এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এরপরে আমি সবটাই দেবো, এর মধ্যে নুনও দেবো, তারপরে গোলমরিচ দেবো। তো একটু সামান্য একটু চিনি দেব, কারণ ক্যাপসিকামের গন্ধ, টমেটো দিয়েছি, যেহেতু আমার কাছে সস তৈরি করা নেই আজকে, সেজন্য আমি টমেটো দিয়েছি। তো সবগুলোই ভেজে নিচ্ছি একসঙ্গে। তো ক্যাপসিকামটা একটু পরেই দিয়েছি, ক্যাপসিকামটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইগুলো দিয়েই আজকে আমি ভগবানের জন্য রাতের ভোগটা বানাবো। তো এখনো পর্যন্ত সবগুলোই আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি তেল বেশি দিইনি, আমি একদম লো ফ্লেমে সবগুলোকে আস্তে আস্তে ভাজছি। একেবারে কম তেলও দিইনি, কারণ সব সময় তেল বেশি ব্যবহার করাটা তো স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর, আমরা সকলেই জানি। তা অনেকে কি করে, এগুলো হয়তো ওই স্টিম করে নেয় আর কি, সেদ্ধ করে নেয় হাফ ডান। আমি সেটা করিনি, আমি অল্প তেল দিয়ে নেড়েই যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ হাত ব্যথাও হয়ে যাচ্ছে নাড়তে নাড়তে। যাই হোক, এখন ভগবানের জন্য এটাই করব, আর অন্য কিছু করব না। তার মধ্যে কারেন্ট অফ, লোডশেডিং হয়ে গেছে আর কি। তো যাই হোক, প্রচণ্ড গরম, আজ কয়েকদিন ধরেই পড়েছে প্রচণ্ড গরম। তো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, যেই অমনি কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো আর লোডশেডিং হয়ে গেল। তো সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ আলোটা ঠিক যেভাবে পড়ছে সেইভাবেই দিচ্ছি। তো লোডশেডিংটা একটু পরে হয়েছে, এখনও পর্যন্ত আমি যতক্ষণ ভগবানের ভোগটা করেছি ততক্ষণ কিন্তু লোডশেডিং হয়নি, এবং ভগবানকে নিবেদন করা পর্যন্তও কিন্তু লোডশেডিং হয়নি, তারপরে লোডশেডিং হয়েছে। আমি তাই বলছিলাম যে ভগবানকে দেওয়া হয়ে গেল ভোগটা,
তারপরে লোডশেডিং হলে ম্যাকারনিটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও বেশ খানিকক্ষণ নেড়ে নেবো। তোমরা জানো যে যেহেতু ক্যাপসিকাম, টমেটো, আলু সব লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, বাঁধাকপি লম্বা লম্বা করে কেটেছিলাম, এটা দিয়ে অপূর্ব একটা মানে টমেটো সব কিছু স্বাদ, একটা চাইনিজ চাইনিজ ব্যাপার থাকে এর ভেতরে। টমেটো সস দিলেও হয়, কিন্তু আমি তো বাইরের সসটা ব্যবহার করি না, কারণ ওর মধ্যে যদি অনিয়ন গার্লিক থেকে থাকে তাহলে সেটা ভগবানকে দেওয়া যাবে না। আর সব থেকে বড় কথা, বাইরের জিনিস আমরা খুব একটা ভগবানকে দিই না। তো সেই জন্যে যতটা সম্ভব চেষ্টা করি, দেখবে আমি বাড়িতে বানানো, সে সমস্ত মিষ্টি বাড়িতে বানাই আমি, সবগুলোই পারি। এবার তোমাদের তো হয়তো তখন আমার চ্যানেল ছিল না, আমার দেখানো হয়নি, কিন্তু এটা আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এবার একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নেড়ে দেব। এখন আমি অনেকটা যখন প্রথম ভক্তিপথে আসি তখন এতটা পারতাম না, কিন্তু আস্তে 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 শিখে গেছি। এখন অনেক ভালো করে করতে পারি এবং মনে শান্তি পাই ভগবানকে দিয়ে। তো হয়ে গেছে আমার ম্যাকারনিটা, দেখো তোমরা কি সুন্দর দেখতে হয়েছে, একেবারে পুরো একেবারে সমস্ত রঙের, লাল, সবুজ, হলুদ, সমস্ত রঙের হচ্ছে মিশ্রণ হয়েছে। তো আমরা ভগবানকে না দিয়ে কিছুই গ্রহণ করি না, তোমরা জানো। তো ভগবানকে ভোগটা দিয়ে দিলাম, ভগবানকে নিবেদন করা হয়ে গেছে। তোমরা ভোগ প্রসাদ দর্শন করো, সেই সঙ্গে ভগবানকে আমার গোপালরা বসে রয়েছে ওদেরও দর্শন করো। আজ এই পর্যন্ত, ভালো থেকো, রাধে রাধে রাধে।